অনেক দিন পরে নিজের জামা তৈরি করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন আমার কলিজার ভাই বোনেরা? দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। চলেন দেখে নেবেন আজকের ব্লগে কি কি থাকবে। আমার সঙ্গে আছে আমার ছেলে এবং আমার মেয়ে। সবাই দোয়া করবেন এবং মাশাল্লাহ বলে যাবেন। আমার এক ছেলে এক মেয়ে। তো দেখতেই পাচ্ছেন ছেলের কি অবস্থা, দুষ্টামি করতেছে। বলেছিলাম একটু ভিডিও করব, একটু থাকো আমার সঙ্গে, আর কি একটা অবস্থা করে তো আপনারা দেখতেই পাচ্ছেন। চোখের কি একটা অবস্থা করে, কি আর বলবো, যাদের আমার মতো ছেলে মেয়ে আছে এরকম বয়সী তারাই বলতে পারে, ওই আপুরাই বলতে পারে বাচ্চাদের মানে কি একটা অবস্থা। ছবি তুলতে বললে তো একদমই ছবি তুলবে না। যাই হোক, চলেন দেখে নেবেন আজকে ব্লগ জুড়ে অনেক কিছু থাকবে। ছেলে মেয়েকে বলেছিলাম যে সবাইকে হাই বলে দাও, তো তারাও বলে দিয়েছে। তো চলেন দেখে নেবেন। তো এই যে দেখেন, এখানে আমি সালোয়ারটা তৈরি করে নিচ্ছি প্রথমে। এই যে এখন রাবারের উপরে একটা টান দিব, মানে সেলাই করে দিব। গতকালকে দুপুরে খাওয়ার পরে মেশিনে বসেছিলাম। বিকেল টাইম জামা এবং সালোয়ার দুটোটাই কমপ্লিট করলাম। এখন দেখেন জামার মোহরিও কমপ্লিট, শিলানো, রাবার লাগানো কমপ্লিট। এখন নিচ দিয়ে একটা জয়েন দিয়ে দিব, তাহলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখন জামাটা তৈরি করে নিব। প্রথমে গলা সেলাই করে নিয়েছি, হাতাটা সেলাই নিয়েছি। এখন শুধু সব কিছু একসাথে জয়েন করে নিব। এই দিকে সব কিছু রেডি করা হয়ে গেলে আমি আমার কোমরের মাপ নিয়ে বা বডির মাপ নিয়ে সেলাই করে নিব। তো এইদিকে মাঠে চলে গেছে আমার ছেলে। এখন মাঠ থেকে ছেলেকে আনতে যাব। ঘর থেকে বের হয়ে দেখি মুরগিগুলো দাঁড়িয়ে আছে গেটের সামনে খাবার খাওয়ার জন্য। তো এইদিকে যেহেতু আর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, তাই হাঁসগুলোকে আমি ছেড়ে দিয়েছি। যেহেতু এখন আমি একটু মাঠের দিকে যাচ্ছি। তো এই দেখেন আমার মেয়ে তো আগে আগে দৌড় পাইরা যাইতেছে গা, মানে দৌড় দিয়ে যাইতেছে গা সে মাঠে। দেখতেই থাকেন প্রিয় বন্ধুরা। তো ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে খেলা করতেছে ছেলে। এই যে আমাদের বাড়ির কাছেই স্কুল মাঠ, বিকেলের দিকে খেলতে চলে আসে। তো এই যে দেখেন খেলা করতেছে। তো এখন চলে যাব। বলতেছে মা আমাদের সাথে তো দাওয়াত দিছে আমাকে তবারক খাওয়ার জন্য। আমি কই তো যাও তুমি। তখন আমাকেও নিয়ে গেল সঙ্গে করে। তো এই যে দেখেন তবারক দিয়েছে আমার ছেলেকে খাওয়ার জন্য, সঙ্গে পড়া পানিও দিয়েছিল। তো ছেলেকে আর তো খাওয়াতে পারেনি, সে আবার দৌড়ে মাঠে চলে গেছে। খিচুড়ি এমনি তো আমার ছেলে পছন্দ করে না। তো আমার মেয়েকে আমি এক চামচ দিয়েছিলাম খাওয়ার জন্য, সেও খাইতে চায় নাই, মানে ভালো লাগে নাই। কারণ এই খিচুড়ির মধ্যে দেওয়া হয়েছে মানে যে কোনো একটা মশলা না কি জানি দিছে, আমি বলতে পারতাছি না, ওইটার জন্য এই বাচ্চারা মূলত খায় নাই। তো না খাওয়াতে আমার কাছে একটু ভালোই লেগেছে। আমি রাত্রেবেলা খেয়ে নিয়েছি। ছেলে যখন নাকি মাঠ থেকে আসছে তখন কিন্তু ছেলেও খায় নাই। তখন আর কি করার, আমিই খেয়ে ফেলেছি। রাতের বেলা আমার জামাটা পুরোপুরি কমপ্লিট করে নিচ্ছি। তো গলার কাজ ছিল, তো হাতে সেলাই করে গলার কাজটা সেরে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা, সালোয়ার বা জামা একদমই কমপ্লিট করে ফেলেছি। তো ঘরের বাচ্চারা টানাটানি করতেছিল কাপড় নিয়ে। তো এই যে এদিকে আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, সবাই দুষ্টামি করতেছিল। তো এখন চলে যাব পরের দিন সকালে। তো এই যে দেখতে পাচ্ছেন, তো আজকের সকালের ভিডিওই দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু আমি আজকেই ভয়েস দিচ্ছি ভিডিওতে।
সকালে ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসলাম, দিয়ে এসে তো কি রান্না করব তো চলেন দেখাবো আপনাদের সঙ্গে। এখন অবশ্যই সাথে থাকুন, কি রান্না করব। সকালে আজকে ভাবছি রান্না করব ভাত। আমি কিন্তু দুপুরের সহ একবার রান্না করে ফেলেছি আজকে। তো প্রথমে আমি ভাতটা রান্না করে ফেলেছি। তো এই যে দেখেন, এদিকে আমি ভাতটা বসিয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম। তো এই দিকে রান্না করব এখন, আলু সিদ্ধ দিয়ে দিব। তো চলেন দেখে নেবেন। ছেলে মাদ্রাসা থেকে চলে এসেছে, তাই তাড়াতাড়ি ডিম ভেজে ছেলেকে ভাত দিব। 9টা থেকে স্কুল আমার ছেলের। তো এই যে সকাল সকাল ডিম ভাজি দিয়ে ভাত পছন্দ করে। আমরা তো বড়রা আলু ভর্তা দিয়ে ভাত খাবো। সকালবেলা ভর্তা ভাত হলে পেট ভরে ভাত খাওয়া যায়। আমি তো অনেকগুলো ভাত খেতে পারি, কি বলেন প্রিয় বন্ধুরা? তো প্রিয় আপুরা, কলিজার আপুরা, আপনারা ভর্তা কেমন পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি জানি আমরা মেয়েরা খুবই পছন্দ করি ভর্তা। তো এখন তাড়াতাড়ি করে ছেলেকে ভাতটা মেখে দিয়ে চলে যাব চুলায় ভর্তা করতে। আমাদের বাড়ি থেকে স্কুল কাছে, তাই ছেলে দেখতে গিয়েছিল আজকে স্কুল বন্ধ কিনা। তো এইদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি শুকনা মরিচ ভেজে নিব। শুকনা মরিচ ভেজে ভর্তা বানালে কিন্তু খুবই ভালো লাগে কাঁচা মরিচ থেকেও। তো এখন আমি আলু ভর্তা করে নিব। তো এইদিকে আমি মরিচগুলো ভালো করে লবণ দিয়ে কষলিয়ে নিব। এখন আমি দেখতেই পাচ্ছেন আলুগুলো একদম মিশিয়ে ফেলেছি। অল্প পরিমাণে তেল দিয়ে এখন ভর্তাটা ভেজে নিব। তো এই যে দেখেন আমার ভর্তার ফাইনাল লুক, খুবই কিন্তু ভালো লাগে এইভাবে আলু ভর্তা করে খেলে। তো দেখেন সকালের নাস্তা শেষ করে এখন দুপুরে চলে গেলাম। বাজার থেকে পাঙ্গাস মাছ আনা হয়েছে, এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে ছিল দেশি কই মাছ। কই মাছ দিয়ে আজকে দুন্দুল আলু দিয়ে রান্না করা হবে। তো সঙ্গে পাঙ্গাস মাছের বোনা, যেহেতু বাচ্চারা পছন্দ করে পাঙ্গাস মাছের বোনা। আর এইদিকে এগুলো হলো পাঁচমিশালি মাছ, দেশি মাছ। এই মাছ দিয়ে রান্না করা হবে দুন্দুল আলু দিয়ে। তো কে কে পছন্দ করেন দেশি মাছ দিয়ে দুন্দুল আলুর তরকারি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কলিজার বোনেরা। তো এই দিকে আমি বাকি মাছগুলো পলিথিন করে রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই মাছ শুধু আমার বাচ্চারা পছন্দ করে, বাচ্চাদের জন্যই আনা হয়, বাচ্চাদেরকেই দেওয়া হয়। তো এই দিকে দেখেন ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, একদিকে পাঙ্গাস মাছ ভেজে নিয়েছি বাচ্চাদের জন্য ভুনা করব, আরেকদিকে আমি কই মাছ ভেজে নিয়েছি। তো এই যে দেখেন প্রথমে আমি পাঙ্গাস মাছটা ভুনা করে নিব। ভুনা করার জন্য আমি মাছগুলো দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিয়ে দিব, কারণ এটাকে ভালো করে কষানো হয়েছে, মাছগুলো ভালো করে ভাজা হয়েছে, তাই বেশি পানি লাগবে না। অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে এটা সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এদিকে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আমাদের বাসায় প্রায় এরকম দেশি মাছ আনা হয়। এখন তো দেশি মাছ বেশি ধরা হয়, যেহেতু এখন পানির দিন। তো এই যে এদিকে দুন্দুল আলু কেটে নেওয়া হয়েছে, এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে তরকারিগুলো রান্না করে নিব। এই দিকে আমার মাছ বোনা হয়ে গেছে। মাছ বোনা নামিয়ে ভালো করে মশলা কষিয়ে পরিমাণ মতো সব মশলা দিয়েছি এখানে। কষানো হয়ে গেলে তরকারিগুলো কষিয়ে নিয়ে এখানে দেখতেই পাচ্ছেন তরকারিটা রান্না করে নিলাম। তো কেমন হয়েছে আমার কই মাছের তরকারিটা অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় বন্ধুরা। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল। তো এই দিকে রান্নাবান্না শেষ হলে রাতের জন্য আমি রুটি বানাই, একবারে ওই তৈরি করে রাখি রুটি।
রুটি খায় আমার শ্বশুর আব্বা, ওনার জন্য রুটি তৈরি করে নিলাম। বিকেল টাইম, বাচ্চারা মাঠে গেল। তো এই যে দেখেন এদিকে আজকে বিকেলে, দেখেন বিকেল এখনো হয় নাই, এই রোদের মধ্যে মাঠে চলে গেছে। তো কি করার, বাচ্চাদের সঙ্গে একদমই পারা যায় না, কোনো কথা শোনে না বাচ্চারা। ছেলেকে তো কোনোভাবেই কথা শোনানো যায় না, ছেলে মানুষ একটু দুষ্টুই হয়। তো আপুরা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি যে জামাটা তৈরি করেছি আজকে, কিন্তু জামাটা গোসলের শেষে আমি পরেছি, ওইটা শেয়ার করব আপনাদের মাঝে অবশ্যই। এইদিকে ছেলেকে ডাকতেছিলাম আসার জন্য, একদমই শোনে না আমার কথা। তো এইদিকে দেখেন আমার মেয়ে কি বলে, তোমার সব স্কুল বন্ধ? ওরে সব স্কুল বন্ধ। এই যে দেখতে পাচ্ছেন ফুলের গাছ, এই গাছে ফুল হইলে অবশ্যই শেয়ার করবো আপনাদের মাঝে। কৃষ্ণচূড়া ফুল গাছ খুবই ভালো লাগে আমার কাছে। এইদিকে 4টার দিকে স্কুল ছুটির পরে কোনো মানুষ নাই, সবাই যার যার বাসায় চলে গেছে। এই রোদ্রের মাঝে একটা গরু বাইন্দা দিয়ে গেছে মাঠে। তো আমার মেয়ে দেখেন এদিকে রোদ্রের মাঝেই দৌড় পাড়তাছে, ছেলেকে তো কোনোভাবেই নেওয়া যাচ্ছে না। তো অনেকক্ষণ বকা দেওয়ার পরে তারপরে ছেলে রাজি হয়েছিল বাসায় আসার জন্য। এইদিকে দেখেন মেয়ে কি করতেছে, মেয়েকে অনেকবার ডেকেছি, মেয়ে তো কোনো কথাই শোনে না। তো দেখেন মেয়েও মাঠে আসলে বাসায় যেতে চায় না। তো মাঠের ভিউটা কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে দেখেন আকাশটা দেখতেও কিন্তু খুবই দারুণ লাগছিল, তাই একটু ভিডিও করে নিয়েছি। তো এই যে দেখেন এখন ফাইনালি বাসায় চলে এসেছি। আসার পরে এখন যে আমি জামাটা তৈরি করে পরেছি সেটাই শেয়ার করবো আপনাদের মাঝে। এই যে এই ওড়নাটা কিন্তু আমি আগে থেকেই পরি, এখন দেখেন আপনাদের মাঝে শেয়ার করব। আমি কিন্তু একসাথে 2টা 3 পিস কিনেছিলাম, তো একসাথেই কাটা হয়, কিন্তু সেটা আগে তৈরি করে ফেলি বা পরতাছি এটা পরে, যে যেমন ধরেন কালকে তৈরি করা হয়েছে এই ড্রেসটা। তো কেমন হয়েছে আমার জামা তৈরি করা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার দৈনিক কাজগুলোই শেয়ার করা হয় এই চ্যানেলে, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। তো দেখেন কেমন হয়েছে জামাটা তৈরি করা। আমার খুবই ইচ্ছে ছিল যে আমি নিজের হাতে জামা তৈরি করে পিনবো। তো যারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে।